नमस्कार बंधुरा इंद्रानीज किचेने सबाइके आरेकबार स्वागत जानाई। तो मात्र दुटो डिम और एकटा आलू दिए आज के दारुण स्वादेर एक रेसिपि शेयर करब। रेसिपिटा खेते अत्यंत मुखरोचक है। गरम गरम भात रुटी बा परोटार साथे आपनारा এই रेसिपिटा बानिয়ে खेते पारबेन। बानाते कोनो रकम झमेला नेই। तो चलुन झटपट देखे नेওয়া যাক रेसिपिटा आमी किभाबे बानाচ্ছি। रेसिपिटा बानानोर जन्य एखाने दुटो डिम आमी भेंगे निয়েছি আর তার সাথে দেখুন একটা আলু আমি এইভাবে গ্রিট করে দিচ্ছি। আলুটার কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে এভাবে একটা ছোট দাঁতের গ্রেটার নিয়ে খুব সুন্দরভাবে মিহি করে একটু গ্রিট করে নিতে হবে। এখানে কিন্তু বড় দাঁতের গ্রেটারটা ইউজ করবেন না। তো আমার এখানে সম্পূর্ণ আলুর পুরোটাই কিন্তু লাগেনি, সামান্য একটু আলু কিন্তু আমি বাদ দিয়েছি, কারণ আলুর পরিমাণটা কিন্তু একটু অনেকটা বেশি হয়ে যাবে। এবার দেখুন এই ডিম আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে 1.5 খানা মতো পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছি। সেই কুচানো পেঁয়াজের মধ্যে থেকে সামান্য একটু পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের যে কুচি সেটাও কিন্তু খুব ছোট ছোট করে কুচাবেন, যতটা মিহি করে কুচানো যায়। এবার দেখুন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা এখানে আমি বেটে নিয়েছি, তো তার থেকে একটুখানি কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো বন্ধুরা অবশ্যই এখানে নুনের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর তার সাথে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। যেহেতু ডিমের রেসিপি তার জন্য এই মশলাগুলো কিন্তু ব্যবহার করতে হবে। এবার এই ডিম আর এই আলুর এই রেসিপিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, ডিমের এই মিশ্রণটাকে। তার জন্য দেখুন আমি একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দরভাবে মিহি করে একদম ফেটিয়ে নেব। যতটা মিহি করে মেশানো যায় ততটাই মিহি করে মেশাবেন। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এই মেশানোর কাজটা করতে পারেন। এবার আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। ওভেনে আগে থেকে কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা করার জন্য খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা প্রয়োজন মতো তেল এখানে দিতে পারেন। তেলটা দেখুন গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। একটু জিরে ফোড়ন দিয়ে যদি রান্নাটা করা যায় খেতে কিন্তু দারুণ লাগবে। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে ব্যবহার করব। এতে করে ফোড়নের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে। তো বন্ধুরা ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ যখন বের হবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। সেই কুচানো পেঁয়াজ থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। এবার দেখুন পেঁয়াজটাকে একটু হালকা হাতে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু না ভেজে নিলে রেসিপিটার টেস্ট কিন্তু পারফেক্ট আসবে না। তো মোটামুটি একটু লাল লাল কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি টমেটো কুচি ব্যবহার করছি। টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে রেসিপিটা কিন্তু অনেক বেশি রিচ হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। টমেটো আর পেঁয়াজটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি কিন্তু এই পেঁয়াজ আর টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে। এতে করে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছিল। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। হলুদের গুঁড়োটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়েই আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছিলাম। তো বন্ধুরা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। তার সাথে হলুদ আর নুনটা ব্যবহার করার ফলে এই যে পেঁয়াজ আর টমেটোটা সেটা কিন্তু খুব সুন্দর একটা ভাজা তৈরি হবে, ভাজা হবে এবং সাথে ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে। তো ঠিক এভাবে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। 3-4 মিনিট পরে দেখুন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু পুরো নরম হয়ে গিয়েছে, একদম মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপরে দেখুন এটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। এই বাটা মশলাগুলো যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে তো অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে এসে। তো আমি একটু জল দেব, জল দিয়ে কিন্তু এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর টমেটোটা একটু মিশে গিয়েছে, মিহি একটা ভাব চলে এসেছে, তারপরে গিয়ে কিন্তু আমি এই আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটাকে ব্যবহার করলাম। তো বন্ধুরা এই বাটা মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ধরে কিন্তু এই মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ কিন্তু সম্পূর্ণরূপে চলে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি 1/4 টেবিল স্পুন পরিমাণ আর তার সাথে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ। গুঁড়ো মশলাগুলো পরিমাণ কম করে দিতে হবে, খুব বেশি গুঁড়ো মশলার আধিক্য
রেসিপির টেস্ট কিন্তু খারাপ করে দেয়। এবার আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম 1/4 টেবিল স্পুন পরিমাণ। এটা কিন্তু কালারের জন্য ব্যবহার করছি। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটি কিন্তু খুব সুন্দর একটা কালার এনে দেয় রান্নার মধ্যে। তো অবশ্যই কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবেন, এটাতে কিন্তু ঝাল হয় না। তবে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তার জন্য আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। জল দিয়ে দিলাম সামান্য একটু। জল দিয়ে এই মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হবে ততক্ষণই কিন্তু মশলাটাকে কষাতে থাকবেন। মশলা যত ভালোভাবে কষানো হবে আজকের রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো বন্ধুরা, এই মশলাটা কষাতে একটু সময় নেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি মশলাটাকে কষিয়ে নেব, আর ততক্ষণে এদিকে আমি চটজলদি একটা কাজ করে নেব। তো অন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ। তেলটাকে এভাবে কড়াইটা ঘুরিয়ে একটু গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি ডিম এবং আলুর যে মিশ্রণটা বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য, সেই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা পিঠ আমি ভেজে নেব। মিশ্রণটাকে দেওয়ার পরে ওপরে অমসৃণ থাকলে সেটাকে কিন্তু একটু মসৃণ করে দিতে হবে হাতা বা খুন্তির সাহায্যে। তো বন্ধুরা দেখুন, একটা পিঠ আমি ভেজে নিয়েছি। আর এই ভাজাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট জাস্ট লেগেছে আমার একটা পিঠ ভেজে নিতে। তবে তলার পিঠটা যদি একটু কড়া করে ভেজে নিতে যান তাহলে একটু লালচে কালার হতেই পারে, তাতে কিন্তু কোনো টেস্টের হেরফের হবে না, এটাও কিন্তু পুড়ে যাওয়া নয়। কালারটা দেখুন একটু লালচে হয়েছে। তো আমি এই পর্যায়ে এসে অপর পিঠটাকেও উল্টিয়ে দেব। ঠিক এভাবে উল্টিয়ে দেওয়ার পরে অপর পিঠটাকেও ভেজে নেব। তো বন্ধুরা, এই ভাজাটা বা এই জিনিসটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু, যেহেতু এটা ডিমের একটা মিশ্রণ রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা জমাট বেঁধে যাবে এবং ভাজাটা হয়ে যাবে। তো আমার অপর পিঠটাও ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যাতে ভেতরে যে জিনিসটা সেটা খুব সুন্দরভাবে ভাজা হয়। তারপরে দেখুন আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। নামিয়ে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে একে পিস পিস করে কেটে নেব। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী বড় ছোট করে আমি আমার মতো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ করে বা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন, সেটাতে কিন্তু কোনো রকম হেরফের নেই। তো বন্ধুরা দেখুন, এভাবে চটজলদি একটু কেটে নিতে হবে। আর এই যে মাঝখানে যে কাজটা আমি করলাম, এটাকে করতে কিন্তু খুবই অল্প সময় লাগবে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। এদিকে দেখুন মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর কষানোর সময় প্রয়োজন হলে আপনারা সামান্য একটু জল অ্যাড করতে পারেন, যাতে মশলাটা শুকিয়ে না যায়। মশলাটা শুকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, তো তার জন্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিয়েছি। এই জলটা আমি কিন্তু একদম নর্মাল ওয়াটার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে একটু হালকা গরম জলও ব্যবহার করতে পারেন। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো তার জন্য আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ঝোলটা ফুটে ওঠে। তো 2-1 মিনিটের মধ্যে ঝোলটা কিন্তু ফুটে উঠবে। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব ডিম আর আলু দিয়ে তৈরি এই কোপ্তাগুলোকে। তো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর এই জিনিসটা এত সুন্দর খেতে হয় যে একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাবেন, কথা দিতে পারি। তো এখনও পর্যন্ত যেসব বন্ধুরা দেখছেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরকমই সাধারণ রান্নাবান্না একটু অন্যরকমভাবে আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। যারা এই ধরনের রান্নাবান্না দেখতে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখতে পারেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য কুক করে নিয়েছি। আর এটা খুবই একটা সফট জিনিস, তো হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে ঝোলের কনসিস্টেন্সিটা ঠিক এরকম আসবে, গ্রেভিটা খুব বেশি ঝোল ঝোল কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে না, একটু গা মাখাই কিন্তু বেশি ভালো লাগে। তো পারফেক্টভাবে চলে এসেছে একদম গ্রেভিটা। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সামান্য একটু গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি, শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে ঘ্রাণ বা যে ফ্লেভারটা সেটা কিন্তু দারুণ আসবে। দিয়ে দেওয়ার পরে আরও একবার একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করলাম না, তবে এর মধ্যে যদি আপনারা চান ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়।
তো এভাবে হালকা হাতে একটু মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেস্টে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো এবার আমি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়, না বানালে কিন্তু এর টেস্ট আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রুটি পরোটার সাথেও কিন্তু রেসিপিটা বানিয়ে খাওয়া যায়। তো কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর এরকমই রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।